ক্লাস 6 দেখো আজ তোমাদের ফাইনাল পরীক্ষা ভূগোল বিষয়ে সমস্ত অধ্যায়ের 2, 3 এবং 5 নম্বরের লং প্রশ্নপত্র অধ্যায় ভিত্তিক দেখে নাও এবং এই প্রশ্নপত্রগুলি তোমরা খুব ভালোভাবে রেডি করো। আশা করি তোমরা পরীক্ষা 100% কমন পাবেই পাবে। ওকে, এবং তোমাদের তার আগে তোমাদের পাঠ্য বইটি তোমাদের পাশে নিয়ে নাও এবং পাঠ্য বইতে দাগিয়ে নাও আন্ডারলাইন করে। ওকে, আচ্ছা দেখো তার আগে তোমাদের সিলেবাসে কী কী থাকছে একটু দেখে নাও। দেখো প্রথমে থাকছে তুমি কোথায় আছো, পৃথিবীর আবর্তন এবং আবহাওয়া, জলবায়ু, বায়ু দূষণ, শব্দ দূষণ, ভারতের ভৌগোলিক পরিবেশ, ভারতের কৃষি, ভারতের জনজাতি এবং মানচিত্র, এগুলি হচ্ছে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য পড়তে হবে। ওকে, আচ্ছা ফার্স্ট অধ্যায় দেখো তুমি কোথায় দাঁড়িয়ে আছো। ওকে, দেখো তোমাদের পাঠ্য বইয়ে পেজ নম্বর 21 পৃষ্ঠা দেখবে যে এখানে নিরক্ষীয় তল বলতে কী বোঝো এবং তার সঙ্গে দেখবে কক্ষপথ এবং কক্ষতল কাকে বলে। ওকে, এগুলি একটু খুব ভালোভাবে দেখে রাখবে। আচ্ছা পরবর্তী দেখবে যে মহাবৃত্ত কাকে বলে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2 নম্বরের জন্য রেডি করবে। ওকে, খুব ভালোভাবে মুখস্থ করে রাখবে। তার সঙ্গে দেখবে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই প্রশ্নটি 100% পরীক্ষা আসার চান্স বেশি। ওকে, এটা একটু খুব ভালোভাবে পড়ে রাখবে। আচ্ছা পরবর্তী দেখবে পরবর্তী অধ্যায় দেখো পৃথিবীর আবর্তন, এই অধ্যায়ের ইম্পর্টেন্ট প্রশ্নপত্রগুলি একটু দেখে নাও। দেখো দৈনিক আপাতগতি এবং পৃথিবীর আবর্তন গতি কাকে বলে, এই দুটি প্রশ্ন এখানে দেখে রাখবে। এবং তারপরে দেখবে আরেকটি প্রশ্ন যে পৃথিবীর আবর্তন বেগ নিরক্ষী রেখা ক্রমশ দিকে সরে যায় কেন, মানে কি পৃথিবীর আবর্তন বেগ নিরক্ষী রেখার দিকে ক্রমশ সরে যায় কেন। ঠিক আছে, এর উত্তরটি দেখে নাও এই পর্যন্ত। ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত একটু খুব ভালোভাবে দেখে রাখবো। ওকে, আচ্ছা পরবর্তী দেখো পরবর্তী অধ্যায় দেখে রাখবে যে ছায়াবৃত্ত কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, 2 নম্বরের জন্য পড়বে এবং তার সঙ্গে দেখবে যে উষা এবং গোধূলি কাকে বলে। ওকে, আচ্ছা পরবর্তী দেখো যে আন্তর্জাতিক তারিখরেখাকে 180 ডিগ্রি বাঁকিয়ে দেওয়া হয় কেন, অথবা আন্তর্জাতিক তারিখরেখাকে মাঝে মাঝে বাঁকিয়ে দেওয়া হয় কেন। ঠিক আছে, এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3 নম্বরের জন্য রেডি করবে। ওকে, এই পর্যন্ত খুব ভালোভাবে পড়ে নেবে। আচ্ছা পরবর্তী অধ্যায় দেখো স্থানীয় সময় এবং প্রমাণ সময় কাকে বলে এবং পার্থক্য। ঠিক আছে, মানে কাকে বলে এটা পড়ে রাখবে, পার্থক্য আসলে তোমরা ওটা লিখতে পারবো। ওকে, আচ্ছা তারপরে দেখবে যে ভারতের প্রমাণ সময় কত। ঠিক আছে, দ্রাঘিমা প্রমাণ সময়, শর্ট প্রশ্নের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো একটু দেখে রাখবে। আচ্ছা পরবর্তী অধ্যায় দেখো আবহাওয়া জলবায়ু, সপ্তম অধ্যায়। ওকে, আচ্ছা দেখো এখানের মধ্যে কী পড়বে, এখানের মধ্যে জাস্ট এটা একটু দেখে রাখবে যে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বলতে কী বোঝো। ওকে, আচ্ছা দেখবে যে আবহাওয়া জলবায়ুর পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ, 100% পরীক্ষায় আসার চান্স বেশি। ওকে, এটা একটু খুব ভালোভাবে দেখবে। এবং তারপরে পরবর্তী পেজ দেখো তোমাদের পাঠ্য বইয়ে 46, এখানে দেখে রাখবে যে কিছু 2 নম্বরের প্রশ্ন যে আগত সৌরবিকরণ এবং তার সঙ্গে দেখবে যে কার্যকারী সৌরবিকরণ এবং অ্যালবেডো কাকে বলে। ওকে, এগুলি 2 নম্বরের জন্য রেডি করবে, খুবই ইম্পর্টেন্ট। তার সঙ্গে এগুলো একটু দেখে রাখবে বিকিরণ এবং পরিবহন। আচ্ছা পরবর্তী পেজ দেখো তোমাদের পাঠ্য বইয়ে পরবর্তী পেজ 52, দেখবে যেখানে সমনস্য রেখা কাকে বলে এবং তার বৈশিষ্ট্যগুলি একটু দেখে রাখবে 2-1টি। তারপর দেখবে যে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার কারণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং পৃথিবীর তাপমণ্ডলকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে, কী কী। ঠিক আছে, 3টি ভাগে ভাগ করা হয়েছে যে দেওয়া আছে এবং তার সঙ্গে চিত্রটি একটু দেখে রাখবে। আচ্ছা পরবর্তী অধ্যায় দেখো বায়ু দূষণ, অষ্টম অধ্যায়। দেখো এখান থেকে কী কী পড়বে একটু বলে দিচ্ছি যে বায়ু দূষণের কারণগুলি লেখো। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের বায়ু দূষণ থেকে 100% একটা প্রশ্ন আসবেই আসবে। ওকে, আচ্ছা তারপরে আরেকটি প্রশ্ন দেখে রাখবে যে তোমার ঘরের ভেতরে বাতাস কিভাবে দূষিত হচ্ছে, মানে তোমার ঘরের ভেতরে কিভাবে বাতাস দূষিত হয় তার কারণগুলি লিখতে হবে। ওকে, কারণগুলি একটি দেওয়া আছে এবং পরবর্তী পেজে দেখো আর এই একটি দেওয়া আছে। ওকে, আচ্ছা পরবর্তী দেখবে যে বায়ু দূষণ প্রতিরোধের উপায়গুলি লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, বায়ু দূষণের কারণ, বায়ু দূষণের ফলাফল এবং বায়ু দূষণ প্রতিরোধের উপায়। ঠিক আছে, বায়ু দূষণ সম্পর্কে সম্পূর্ণ খুঁটিনাটি জেনে রাখবে। আচ্ছা তারপর দেখবে যে সিএফসির পুরো নাম কি। ওকে, আচ্ছা দেখবে যে অ্যাসিড বৃষ্টি কাকে বলে, এটা 2 নম্বরের জন্য রেডি করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা তারপর দেখবে যে গ্রিন হাউস গ্যাস কাকে বলে এবং বিশ্ব উষ্ণায়ন কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা পরবর্তী দেখবে যে বায়ু দূষণ কমাতে আমরা কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারি, এই টাইপের প্রশ্ন আসতে পারে। ওকে, এগুলি একটু খুব ভালোভাবে দেখে রাখবে এবং তার সঙ্গে দেখবে যে আর্থ আওয়ার কি, এটি 2 নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট, আর্থ আওয়ার সম্পর্কে জেনে রাখবে এবং তার সঙ্গে আর্থ ডে। ঠিক আছে, এগুলি একটু খুব ভালোভাবে দেখে রাখবে। আচ্ছা পরবর্তী অধ্যায় দেখো নবম অধ্যায় শব্দ দূষণ। ওকে, দেখো এখানে শব্দ দূষণের থেকে একটি শর্ট প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট প্রায় আসে, দেখে রাখবে যে শব্দের তীব্রতা মাপার এককের নাম কি, ডেসিবেল, এবং শব্দ মাপার যন্ত্রের নাম কি, ডেসিমিটার। ওকে, এই দুটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট শর্ট প্রশ্নের জন্য। আচ্ছা পরবর্তী দেখবে যে শব্দ দূষণের নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। ঠিক আছে, এগুলি একটু খুব ভালোভাবে ইম্পর্টেন্ট, লং প্রশ্নের জন্য রেডি করবে। আচ্ছা পরবর্তী অধ্যায় দেখো পেজ নম্বর 57, দেখো
সরি তোমাদের পাঠ্য বইয়ে পেজ নম্বর দেখবে 67 পৃষ্ঠার। ওকে, দেখবে এখানে একটি শর্ট প্রশ্ন দেখে রাখবে যে ভারতের দক্ষিণতম মূল ভূখণ্ড কী নামে পরিচিত, কন্যাকুমারী নামে পরিচিত, ঠিক আছে। এবং তার সঙ্গে এখানে কিছু শর্ট প্রশ্ন আছে, এগুলো একটু দেখবে। তার সঙ্গে এই যে কিছু শর্ট প্রশ্ন এখানেও দেওয়া আছে। ওকে, যে ভারতের বৃহত্তম রাজ্য এবং ক্ষুদ্রতম রাজ্যের নাম কি, এগুলো একটু শর্ট প্রশ্নের জন্য খুব ভালোভাবে দেখে রাখবে। ওকে, আচ্ছা, পরবর্তী পেজ নম্বর দেখবে ভারতের ভূপ্রাকৃতিক এবং নদ নদী, ঠিক আছে, তোমাদের পাঠ্য বইয়ের পেজ নম্বর 69 পৃষ্ঠার। ওকে, দেখো এখানে কিছু শর্ট প্রশ্ন আছে, ঠিক আছে, যেগুলি প্রায় পরীক্ষা তোমাদের আসে, যে ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি, গডস্টিন, এবং ভারতের দীর্ঘতম হিমবাহর নাম কি, সিয়াচেন, ঠিক আছে। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্ব সহকারে দেখে রাখবে। এবং তার সঙ্গে এখানে একটু দেখে রাখবে যে হিমবাহ বলতে কী বোঝো। এবং এখানে কিছু শর্ট প্রশ্ন আছে, ঠিক আছে। দেখো এই যে শর্ট প্রশ্নগুলি, মাউন্ট এভারেস্টের উচ্চতা এবং ভারতের তোমার কাঞ্চনজঙ্ঘার উচ্চতা, ঠিক আছে, যেগুলি শর্ট প্রশ্নের জন্য খুব ভালোভাবে দেখবে। এবং পরবর্তী পেজ দেখো তোমাদের পাঠ্য বইয়ের পেজ নম্বর 71, দেখবে এখানে যে কাশ্মীর উপত্যকা কাকে বলে, এবং তার সঙ্গে দেখবে যে দুন এবং তোরাই কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2 নম্বরের জন্য খুব ভালোভাবে রেডি করবো। ওকে, আচ্ছা, পরবর্তী পেজ নম্বর দেখো তোমাদের পাঠ্য বইয়ের পেজ নম্বর 73, দেখবে যে গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো, ঠিক আছে, পয়েন্ট করে করে দেওয়া আছে। দেখো 1 নম্বর পয়েন্ট, 2 এবং 3 এবং 4। ওকে, এগুলি একটু খুব ভালোভাবে দেখে রাখবে। আচ্ছা, পরবর্তী পেজ দেখো পেজ নম্বর 74, দেখবে তোমাদের পাঠ্য বইয়ে যে ভারতকে নদীমাতৃক দেশ বলে কেন, এটি 2 নম্বরের জন্য খুব গুরুত্ব সহকারে পড়বো। ওকে, এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, পরবর্তী দেখো তোমাদের পাঠ্য বইয়ে পেজ নম্বর দেখে রাখবে 67 পৃষ্ঠার। এখানে একটি শর্ট প্রশ্ন আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে ভারতের দীর্ঘতম নদীর নাম কি, গোদাবরী, ঠিক আছে। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি, গোদাবরী, ঠিক আছে। এই নদীকে আবার দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়, ঠিক আছে, শর্ট প্রশ্নের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, পরবর্তী পেজ দেখো দেখে রাখবে যে এখানে দেখবে যে কয়াল এবং কয়াল কাকে বলে। ওকে, দেখো এখানে দেখে রাখবে যে কয়াল এবং দ্বীপপুঞ্জ কাকে বলে, ঠিক আছে। এই দুটি প্রশ্ন 2 নম্বরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং পরবর্তী দেখো 85 পৃষ্ঠা তোমাদের পাঠ্য বই, দেখবে যে লু এবং আঁধি কাকে বলে, 2 নম্বরের জন্য খুব গুরুত্ব সহকারে পড়বে। এবং তার সঙ্গে কালবৈশাখী ঝড় কী। ওকে, আচ্ছা, তারপর দেখবে এখানে পরবর্তী পেজ নম্বর দেখে রাখবে তোমাদের পাঠ্য বইয়ের, দেখো তোমাদের পাঠ্য বইয়ে 81 পৃষ্ঠার। ওকে, দেখবে এখানে যে বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে, ঠিক আছে, এটি একটু খুব ভালোভাবে 2 নম্বরের জন্য রেডি করবে। এবং তার সঙ্গে আরেকটি প্রশ্ন পড়বে যে ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব উল্লেখ করো, ঠিক আছে, বা মৌসুমি বায়ুর বৈশিষ্ট্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা 3 নম্বরের জন্য খুব গুরুত্ব সহকারে মুখস্থ করে রাখবে। ওকে, আচ্ছা, তারপরে দেখবে যে পশ্চিমের ঝঞ্ঝা কাকে বলে, এটি 2 নম্বরের জন্য পড়বে। এবং পরবর্তী পেজ দেখো এখানে একটি শর্ট প্রশ্ন আছে, যে প্রত্যেকটি মাটিতে তোমার দেখে রাখবে যে তোমার ব্যাসল্ট মানে কোন মাটি জল ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি, ঠিক আছে, কালো মাটি, এগুলো মাটির সম্পর্কে একটু ভালোভাবে জেনে রাখবে। এবং কোন মাটিতে লোহার ভাগ বেশি বা লোহার পরিমাণ বেশি পাওয়া যায়, ঠিক আছে, ল্যাটেরাইট মৃত্তিকায়। এবং এখানে আরেকটি প্রশ্ন দেখে রাখবে যে দেখো এখানে একটি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে খাদার এবং ভাঙর কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটি 2 নম্বরের জন্য খুব ভালোভাবে মুখস্থ করবে। ওকে, আচ্ছা, পরবর্তী দেখবে যে মাটি সংরক্ষণের উপায়গুলি লেখো, ঠিক আছে, এখানে যে কোনো 3-4টি তোমরা যে কোনো 3-4টি পয়েন্ট পড়ে রেখে নেবে, মুখস্থ করে নেবে। এবং পরবর্তী পেজ নম্বর দেখো তোমাদের পাঠ্য বইয়ে 92 পৃষ্ঠার। ওকে, দেখো এখানে দেখবে যে পরিযায়ী শ্রমিক কাকে বলে, এটি একটু খুব ভালোভাবে দেখবে। দেখো এখানে পরিযায়ী পাখি কাদের বলে, ঠিক আছে, এটি একটু খুব ভালোভাবে 2 নম্বরের জন্য দেখে রাখবে। এবং পরবর্তী পেজ নম্বর দেখো তোমাদের পাঠ্য বইয়ে দেখো তোমাদের পাঠ্য বই 93 পৃষ্ঠা নম্বর, এখানে দেখবে যে অভয়ারণ্য কাকে বলে এবং জাতীয় উদ্যান কাকে বলে, এগুলি 2 নম্বরের জন্য পড়বে। এবং তার সঙ্গে এখানে কিছু শর্ট প্রশ্ন দেওয়া আছে নিচে, দেখো এই যে শর্ট প্রশ্নগুলি একটু খুব ভালোভাবে দেখে রাখবো। ওকে, আচ্ছা, পরবর্তী দেখো ভারতের কৃষি, দেখো ভারতের কৃষি থেকে কোন পরবর্তী পেজ নম্বর দেখো তোমাদের পাঠ্য বই 94 পৃষ্ঠার, এখানে দেখে রাখবে যে ঝুম চাষ কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2 নম্বরের জন্য খুব গুরুত্ব সহকারে দেখবে। এবং তার সঙ্গে পড়ে রাখবে যে তোমার সবুজ বিপ্লব কাকে বলে, ঠিক আছে, এই দুটি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং তারপরে দেখো পরবর্তী অধ্যায় তোমাদের পাঠ্য বই পেজ নম্বর 95 পৃষ্ঠা, দেখবে এখানে একটি চাষ তো তোমাদের আসবেই, ঠিক আছে, যে কোনো একটি চাষ আসবে, তার মধ্যে ইম্পর্টেন্ট দেখে রাখবে যেমন ধান, গম, ঠিক আছে, এইগুলি একটু খুব ভালোভাবে দেখবে, এই দুটি খুবই ইম্পর্টেন্ট এ বছরের জন্য। তারপরে দেখবে পরবর্তী যেমন আখ বা ইক্ষু, পাট, তুলো এবং চা, ঠিক আছে, এখানের মধ্যে তোমাদের 100% একটা আসবে পরীক্ষা, ঠিক আছে। তোমরা এগুলি সবকটি খুব ভালোভাবে দেখে রাখবে, যে প্রশ্ন আসতে পারে যে চা চাষের অর্থনৈতিক পরিবেশ বর্ণনা করো, ঠিক আছে, বা প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। ওকে, এবং তারপরে পরবর্তী পেজ নম্বর দেখো 99 পৃষ্ঠা তোমাদের পাঠ্য বই, দেখবে যে কৃষি প্রয়োজনীয়তার উপাদানগুলি কী কী, ঠিক আছে, এগুলি একটু খুব ভালোভাবে পড়ে নেবে। এবং পরবর্তী অধ্যায় দেখো
এবং পরবর্তী অধ্যায় দেখো ভারতের জনজাতি, ঠিক আছে। এই টপিকের মধ্যে কি কি পড়বে তোমরা একটু শর্ট প্রশ্ন যেখানে দেখাবে চেঞ্চু এবং ভিল এবং টোডা কি বা, ঠিক আছে, বা জরায়ু কাদের বলে মানে কাকে বলে, ঠিক আছে। এগুলি একটু শর্ট প্রশ্নের জন্য খুব ভালোভাবে দেখে রাখবে। এবং পরবর্তী দেখো পেজ নম্বর 100, ঠিক আছে, 102 দেখবে যে ভারতকে ধর্মনিরপেক্ষ দেশ বলে কেন, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2 নম্বরের জন্য খুব গুরুত্ব সহকারে পড়ে নেবে। ওকে, আচ্ছা পরবর্তী অধ্যায় দেখো মানচিত্র, তোমাদের সর্বশেষ অধ্যায় দেখো এখানের মধ্যে একটি শর্ট প্রশ্ন দেখে রাখবে যে মানচিত্র অঙ্কনের বিদ্যাকে কী বলা হয়, কার্টোগ্রাফি, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শর্ট প্রশ্নের জন্য খুব গুরুত্ব সহকারে মুখস্থ করবে। আচ্ছা পরবর্তী দেখবে যে স্কেল মানচিত্র এবং বড় স্কেল মানচিত্র কাকে বলে, এটি একটু খুব ভালোভাবে দেখে রাখবে। এবং তোমাদের সর্বশেষ দেখবে যে একটি নিচে দেওয়া আছে যে মানচিত্রের অপরিহার্যের উপাদান, ঠিক আছে, 109 পেজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই ছিল তোমাদের ভূগোল বিষয়ের সমস্ত সাজেশন এবং এইগুলি প্রশ্নগুলি খুব ভালোভাবে রেডি করে 100% পরীক্ষা কমন পাবে।